বাবার পিছনে জামা আছে। ও ঋত্বিক ভাই ছোট ছোট জামা। গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অবস্থাটা দেখেছো কেন বলো তো? তোমরা তো জানোই কেন। এই যে আমার একটা আমার ঘুনুটা সকাল থেকে উঠে সবাইকে কি ঘুমিয়েছেই মাঝরাতে? হ্যাঁ ঘুমিয়েছে 3:30-এর পরে। আমরা 2টোর সময় ঘুমোতে গেলাম, তারপরেও 2টোর সময় তুই ঘুমাতে গেছিস, ও ঘুমিয়েছে 3:30-এর পরে। 3:30 পর ঘুমিয়েছে। তারপর থেকে কি বলবো, এই এখন উঠে পড়ে সকালবেলা এই যে নিউ মাম্মা, কি খবর, কেমন লাগছে? কিরম লাগার কথা? পুস্ত কি বলছো? পুস্ত বড় জন্মনে লিটারালি বড় বড় হাই উঠছে এখন। একটু গিয়ে শুচ্ছি, আবার একটা কিছু মনে করছে উঠে আসছি। আর এখন ফোনগুলো সামনে ওকে কোলে নেব না ফোন ধরবো, ফোনগুলো ওখানে আবার ওকে রেখে ফোনে ছোট, অনেক রকম ঝামেলা এখন চলছে। টিভি দেখতে পাচ্ছি না, টিভি দেখতে পাচ্ছি না। হ্যাঁ যাক, এখন একটু বাদে চা ফা খাবো, তখন আবার দেখা হচ্ছে। 5 মিনিটসও হয়নি ছেলে ঘুমিয়েছে, ঠিক আছে। এদিকে মশারিটা ওর উপরে দিতে গিয়ে দেখছি, তোমাদেরকে দেখাই কি দেখছি। বাবা ঘুমিয়ে আছে মশারি চাপা দিয়ে, অবস্থাটা দেখো একবার। এই বাবা, ফাইনালি ওকে ঘুম পাড়িয়ে এখন আমরা একটু শোবো। একটু বাদেই আবার লোকরা আসবে, মানে কাজের লোকেরা আসবে, তখন আবার উঠতে হবে। তারপর থেকে তো টুকটাক লোকজন আসবেই। এখন একটু রেস্ট করি, তারপর উঠে চা খাবো। তো চাটা খাবো, এখানে কুচকুচ সব জিনিসপত্র ফোটানো চলছে আর চা বসিয়েছি। মনে হয় ভিডিওটা একটু হেজি হয়ে গেছে, সরি। এবার পরিষ্কার হচ্ছে। বাইরে হাওয়া দিচ্ছে ঠান্ডা, একটু বৃষ্টি হয়েছে, বাট মানে খুব একটা স্যাটিসফাইড বৃষ্টি নয়। ফর টাইম বিং হাওয়াটা ঠান্ডা ঠান্ডা আসছে, তেড়ে রোদ উঠেছে। জানি না কতক্ষণ এই ওয়েদারটা ঠান্ডা থাকবে, দেখা যাক। এখন মোটামুটি একটু তো ঠান্ডা আছে। চলো চাটা রেডি করি, আবার দেখছি আগে কী হয়। এখানে আমার গনুবাবু ঘুমোচ্ছে, এখানে আমাদের চা এসে গেছে, বিস্কিট। অনেকগুলোই নাম হয়েছে, পোস্ত, গনু, দেন ওর মা বাড়ি থেকে গদাই, আদি, কিট্টু, অনেকগুলোই নাম এসে গেছে। যাক, আর ভালো নাম আমরা যেমন ঠিক করেছি সেটা হচ্ছে রিয়াংশ। তো এখন বার্থ সার্টিফিকেটটার জন্য অ্যাপ্লাই হবে, এখনও আসেনি। ওটা একটা লিঙ্ক পাঠাবে হসপিটাল থেকে, মানে কেএমসি থেকে, সেই লিঙ্কের উপরে অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি কাল পরশু নাগাদ লিঙ্ক এসে যাবে, তখন অ্যাপ্লাই করবো। বলো, এবার দেখি দুপুরে কি রান্না বান্না হবে না হবে, দেখা যাক। বাজে 12টা, আর ঋত্বিক একটু ম্যাগি বানালো সবজি টবজি দিয়ে হালকা করে, ওটাই আজকে খেলাম। বস অনেকদিন বাদে একটুখানি খেতে তো ইচ্ছা হয়। দুপুরে মা রান্না করবে মনে হয় সব সবজি দিয়ে ঝোল ভাত, আর রাতে হবে কি হবে দেখবো, ডাল সয়াবিন কিছু একটা হবে, বিকজ আজকে আমাদের বৃহস্পতিবার মানে ওয়েডসডে। এখন একটু জল টল খাবো, একটু রিল্যাক্সে আছি। উঠেছিল, ওঠার পরে নিজেই উঠলো, খেললো, আবার ঘুমালো, ওকে আবার তুলে এখন স্নান টান করানো হবে। ঘর তরের অবস্থা খুব খারাপ। এবার বাবা একটুখানি লম্বা হয়ে শুয়ে নিয়েছে, ঠিক আছে। দেখো এরপর কি করি। এই দেখো লিটিল ব্যান্ডের 2 মূর্তিমান দাদা ম্যাগি খাচ্ছিল বসে বসে, পদ্মা আর গোপীধর।
দুজনেরও এখনো চান হয়নি, ওরা মনে হয় ভাইয়ের সাথেই স্নান করবে। ও ঘুম থেকে উঠে ম্যাগি খেতে এসছে, এবার মনে হয় একদম ভাইয়ের সাথেই স্নান করবে। এই দেখো সেই আমার সাথে দেওয়া কিন্ডার জয়, গার্লটা এটা, বয়টা এটা, এটা থেকে এই খেলনাটা বেরিয়েছে, রকেট বেরিয়েছে। হ্যাঁ তো গার্লটা খোলা হচ্ছে, গার্লটাও খাবে তাই তো। আর এটা খাবে হচ্ছে পোস্তর মা আর গপু দাদারা। দেখি তো ভাই বেরোয়, কি বেরোলো? কি বেরিয়েছে একটা, একটু ভদ্রভাবে বস। এটা কি বেরিয়েছে? লোক দেখে ভদ্রভাবে বসিস, ক্যামেরার সামনেও বসতে হয়। চাই না। এটা কি? এটা কি সব বেরিয়েছে দেখতে হবে। আচ্ছা অর্গানাইজ কর, তারপর দেখাবো। ওইটা থেকে বেরিয়েছে হচ্ছে তোমার গলায় ঝুলিয়ে লকেট হিসাবেও পরা যায়, মানে পেন্ডেন্ট হিসাবে, না হলে ব্রোঞ্জ হিসাবেও লাগানো যায়। বাইরে এদিকে হঠাৎ বৃষ্টি নামলো জমজমিয়ে, কুচকুচ জামা কাপড়গুলো সব রাখা ছিল, ওর বাবা এখন এগুলোকে মানে ওই অর্ধেক শুকিয়েছে, তো বাকিগুলোকে এখানে মিলছে। কোথায়? পোস্তর বাবার পিছনে জামা আছে। ও ঋত্বিক ভাই, ছোট ছোট জামা। এদিক থেকে পোস্তবাবু স্নান হয়ে গেছে। মুখ তো দেখাবো না, পোস্তবাবু এখানে চান করেছে, এবার পোস্তবাবুর বাবার সাথে খেলবে, তখন আমি স্নানটা করে আসবো। বাবা ওষুধ আনতে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্নান টান করে নিয়েছি, পুচকু খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, বাজে এখন 2:30 হবে মনে হয়। এখন আমি খাচ্ছি, মা বা দিয়েছিল কালো জিরে রসুন বাটা আর সব সবজি দিয়ে একটা নিরামিষ ঝোল ভাত। ঋত্বিক বেরিয়েছে, ওর দুটো কাজ আছে, কাজটা করে মেডিসিনস নিয়ে তারপরও ফিরবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। তার আগে আমি মা আপেল আর কলা দিয়েছিলো সেটাও খেয়েছিলাম, তো খাওয়া দাওয়াটা করি, তারপরে একটুখানি রেস্ট নেবো, কোমরে প্রচণ্ড ব্যথা করছে। দেরি হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে, প্লাস এই এখন জাস্ট ফিরলাম জিনিসপত্র নিয়ে, সব নিয়ে খিদে পেয়েছিল, তো খেতে বসে গেছি। এখানে উচ্ছে সেদ্ধ আর ঝোল এই রান্না হয়েছে, আর সব রকম সবজি দিয়ে ঝোল করেছে পাতলা পাতলা। এখন শাইনি যেহেতু এরকম লাইট খেতে বলেছে, তো সবাই এই খেয়ে নিচ্ছি এখন। চলো সন্ধেবেলা দেখা হচ্ছে। এখানে পুচকু খাচ্ছে, অনেক কান্নাকাটি করেছে, খাচ্ছে ও। আমি সামলাতে গিয়ে আমি এখানে পড়ে গেছি। যাই হোক, তো এটাই এখন অবধি আপডেট। আর রাতে আমাদের পরোটা সয়াবিন করে গেছে, সেটাই খাবো। রান্নাঘর মেস করে গেছে, বল। পুরো রান্নাঘর মেস করে গেছে, কেন করেছে কি জানি। তো রান্নার মাসি রান্না করে গেছে, তো পুরো রান্নার পুরো মেস, মানে একদিন এসেছিল, সেন্টার থেকে ডেকেছিলাম, উনি রান্না করেছেন। তো রান্নাটা মোটামুটি ভালো করেছে, কিন্তু রান্নাঘর যেহেতু মেস করে গেছে, শাইনির মাথা গরম। তো এখন যাই হোক, তো এখন কটা দিন এইভাবেই যাবে, তো সব ঝাড় আমার উপরই পড়বে। আর তোমরা এইভাবে দেখতে থাকো ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। এখন অবধি এটাই, চলো টাটা বাই বাই, গুড নাইট, আবার কালকে দেখা হবে।